হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিকে স্টাডি হাব। আজকে আমরা পার্সেন্টেজের একটি পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আরেকটা পার্ট করানো হয়েছে, সেটা দেখতে তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো। তাহলে দেখো পার্সেন্টেজের ফার্স্ট প্রবলেমটা কী বলছে। দেখো, ইফ এর স্যালারি ইজ 25% লেস দ্যান বির স্যালারি, মানে এর স্যালারিটা 25% বিয়ের থেকে কম, তাহলে দেন হাউ মেনি পার্সেন্ট বির স্যালারি মোর দ্যান এর স্যালারি, তাহলে বিয়ের স্যালারিটা এর থেকে কত পার্সেন্ট বেশি সেটা আমাদের বার করতে হবে। তাহলে বার করতে গেলে আমরা কি ফার্স্টে ধরে নেব, বিয়ের স্যালারিটা যদি 100 হয় তার থেকে 25 কম এর স্যালারি, বিয়ের স্যালারি 100, তাহলে এর স্যালারি তার থেকে 25 কম 75, এদের ডিফারেন্সটা পাশে লিখে রাখলাম 25। তাহলে আমাকে পার্সেন্টেজ বার করতে হবে। পার্সেন্টেজ বার করতে দেখো, রিকোয়ার্ড পার্সেন্টেজ আমাকে মোর দ্যান, আমাকে এর সাপেক্ষে বার করতে হবে। এর সাপেক্ষে বার করতে হবে, যেটা সাপেক্ষে বার করবো সেটা সবসময় নিচে বসবে। 75, এ যেহেতু 75 নিচে, আর কত বেশি এর এর থেকে কত বেশি 25 বেশি, যেটা ডিফারেন্সটা সেটা উপরে বসবে। আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 25 দিয়ে 75 কাটলে 3, 100/3, 100/3কে আমরা পূর্ণ সংখ্যায় ভাঙলে কত হচ্ছে দেখো, 100/3কে পূর্ণ সংখ্যায় ভাঙলে 33.13%। ঠিক আছে, এটা পরীক্ষা আসলে আমরা এরকমভাবে করব না, এটার একটা শর্টকাট মেথড আছে, সেই শর্টকাট মেথড দিয়েই করব। এরপরে যতগুলো অঙ্ক আছে সেই শর্টকাট মেথডে হবে। শর্টকাট মেথডটা ভালো করে দেখবে কি বলছে। 25% লেস, 25% লেস বলেছে, 25% লেস বলেছে। তার মানে 25% মানে কত রেশিও আমরা জানি, 25% মানে 25/100, এটাকে ভাঙলে কাটলে কত হচ্ছে 4, 1/4, 1/4 রেশিও 25% মানে, তাই তো। যেহেতু এখানে লেস বলেছে সেই জন্য আমরা 1/4 -1 করবো। যেহেতু এখানে মোর বা অন্য কিছু বলতো, মোর বা ইনক্রিজ, তাহলে আমরা +1 করতাম। ফর্মুলাটা এখানেই এটাই, ঠিক আছে। 1/4 -1, তাহলে 1/4 -1 কত হচ্ছে 1/3। পার্সেন্টেজের জন্য এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে 100 দিয়ে গুণ করব, তাহলে এটাকে পূর্ণ সংখ্যা লিখলে কত হচ্ছে 33.13%। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা বুঝতে না পারলে অসুবিধা নেই, পরের অঙ্কটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো ভালো করে দেখো, আমাদের 2 নম্বর প্রবলেমটা কি বলছে। ইফ এ স্যালারি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বি, দেন হাউ মেনি পার্সেন্ট বি স্যালারি লেস দ্যান এ। এটাও আগেরটার মতোই সেমভাবে আমরা করতে পারবো শর্টকাট মেথড দিয়ে। দেখো এখানে বলেছে 20% মোর, 20% মোর মানে 20% মানে আমার কত রেশিও সেটা আগে বার করে নেবো। 20% মানে হচ্ছে 20/100, 20/100, তাই তো, 0 কাটলে 5, 1/5 পাচ্ছি। তাহলে 20% মানে 1/5 রেশিও। এখানে যেহেতু মোর বলেছে সেই জন্য +1 অ্যাড হবে। যদি এখানে লেস বলতো তাহলে -1 হতো, মোর বলেছে বলে +1 হলো। ঠিক আছে, তাহলে 1/5 +1 মানে 1/6 হচ্ছে। এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব ইন্টু 100, 1/6 ইন্টু 100%, মানে 1/6 ইন্টু 100 করলে এটাকে যদি কাটি 2 দিয়ে কাটলে 3, এটাকে 50, 50/3কে পূর্ণ আকারে লিখলে কত হচ্ছে 16.23%। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 3 নম্বর প্রবলেমটা কি বলছে। দ্য প্রাইস অফ দ্য সুগার ইজ ইনক্রিজ বাই 20%, বাই হাউ মাচ পারসেন্ট দ্য কনজামশন অফ সুগার শুড বি ডিক্রিজ সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার অফ দ্য সুগার রিমেন্স কনস্ট্যান্ট। তাহলে এটা বাংলায় কী বলছে দেখো, চিনির দাম যদি 20% বেড়ে যায়, ইনক্রিজ বলেছে 20% বাড়ে, বা হাউ মাচ পার্সেন্ট কনজামশন, তাহলে ব্যবহারটা, চিনির ব্যবহারটা কতটা কমাতে হবে যাতে আমার চিনির ব্যয়টা আমার একই থাকে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভালো করে দেখ, চিনির ব্যয়টা আমার যাতে একই থাকে কতটা কমাতে হবে ব্যবহার।
তাহলে 20% ইনক্রিজ বলেছে। 20% মানে আমরা কত রেশিও জানি? 20% মানে আমরা কত রেশিও জানি? দেখো 20% মানে 20/100 মানে আমরা কত জানি? 20 দিয়ে কাটলে 5 করে 100, 1/5 রেশিও, তাই তো? এটা ইনক্রিজ বলেছে, 1/5 ইনক্রিজ। যেহেতু ইনক্রিজ বা মোর এগুলো থাকলে আমরা কত জানি? +1 অ্যাড করতে হয়, তাহলে 1/5 + 1 কত হয়? 1/5 + 1 1/6 হয়। এটাকে আমরা রেশিওতে নিয়ে যাব, 1/6 × 100, তাই তো? 1/6 × 100, এটাকে কাটলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 3, 50। 50/3কে যদি পূর্ণ সংখ্যায় লিখি, 50/3কে পূর্ণ সংখ্যায় লিখলে কত হচ্ছে? 16.213% ডিক্রিজ। এটা আমাকে কমাতে হবে যাতে ব্যয়টা আমার একই থাকে। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো আমাদের নেক্সট প্রবলেমটা দেখো। তাহলে দেখো 4 নম্বর প্রবলেমটা কী বলছে? এটাও আগেরটার মতোই সেম। এর আগেরটা ইনক্রিজ বলেছিল, এটা ফলস বা ডিক্রিজ বলেছে। দেখো, ইফ দ্য প্রাইস অফ দ্য সুগার ফলস বাই 10%, by how much percent must a householder increase its consumption so as not to decrease the consumption on it? এটাও আগেরটার মতো 10% ফলস বলেছে। 10% ফলস মানে কত? 10% আগে আমাদের ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে 10% ফলস মানে ইনক্রিজ, 10% ইনক্রিজ। 10% মানে কত রেশিও সেটা বার করতে হবে। 10% মানে 1/10 রেশিও। 10/100 করলে দেখো 1/10 রেশিও হচ্ছে। এটা ফলস বলেছে। 1/10 এখানে যেহেতু ফলস বা ডিক্রিজ থাকলে এখানে আমরা -1 করব, তাই তো? 1/10 - 1 করলে কত হচ্ছে? 1/9। এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে কত হতে হচ্ছে? পার্সেন্টেজে নিয়ে গেলে × 100 করব। তাহলে এবার এটাকে যদি পূর্ণ সংখ্যায় ভাঙি তাহলে কত হচ্ছে? 33.71%। এটাই দেখো আমাদের অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার দেখো উপরে দেওয়া আছে, মিলে নাও। চলো নেক্সট। তাহলে দেখো 5 নম্বর প্রবলেমটা কী বলছে? এটাও আগেরটার মতোই সেম প্রবলেম, ভেরি ইজি প্রবলেম। দেখো, দ্য প্রাইস অফ রাইস ইনক্রিজ বাই 25%, চালের দাম 25% বৃদ্ধি পাওয়ায় এ পার্সন ডিক্রিসেস ইটস কনজামশান সাচ দ্যাট এক্সপেন্ডিচার রিমেন্স সেম। একজন ব্যক্তি তার খরচ কমিয়ে আনলো যাতে তার ব্যয়টা একই থাকে। ফাইন্ড দ্য রেশিও অফ হিজ প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট কনজামশন। তাহলে বর্তমান এবং আগের খরচের অনুপাতটা বার করতে বলেছে। তাহলে এটা আমাদের ফার্স্ট স্টেপ কী হবে? 25% ইনক্রিজ বলা আছে। 25% মানে কত রেশিও? 25% মানে কত রেশিও জানি আমরা? 1/4। এটা ইনক্রিজ বলেছে। ইনক্রিজ বলেছে বলে +1 হবে। যদি ডিক্রিজ বলতো তাহলে -1 হতো। তাহলে +1 করলে কত হচ্ছে? 1/5। 1/5 মানে কত পার্সেন্ট? 1/5 মানে আমরা জানি 20% জানি। 20%, এটা ডিক্রিজ হবে, 20% ডিক্রিজ, তাই তো? 20% ডিক্রিজ। আগে যদি 100 হতো তাহলে এখন 20 কম, 100 থেকে 20 কম। আগে যদি 100 হতো তাহলে বর্তমানে কত? তার থেকে 20 কম, তাই তো? 20% ডিক্রিজ 80, 100:80। এটাকে যদি 20 দিয়ে, এটা যদি 20 দিয়ে কাটি, 5 × 20 100, আর এটা 20 দিয়ে কাটলে 4, 5:4, তাই তো? তাহলে 5:4 এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখো 6 নম্বর প্রবলেমটা কী বলছে? দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজ বাই 40%, অ্যাজ এ রেজাল্ট ইটস সেল রিডিউস বাই 20%, হোয়াট উইল এফেক্ট অন রেভিনিউ? তাহলে কি বলছে? একটা আর্টিকেলের দাম 40% বেড়ে যাওয়ায় তার বিক্রিটা 20% কমে গেছে, ঠিক আছে? তাহলে তার মূল যে রাজস্ব তার উপর কী প্রভাব পড়েছে সেটা বার করতে হয়। এটাও আমরা একটা করব, ভেরি একটা ইজি মেথড। সেটা হচ্ছে, সে আগে করেছিলাম মাদার ফর্মুলা x + y + xy/100, এই ফর্মুলাতে করব, ঠিক আছে? এখানে x কত? এখানে x হচ্ছে 40 আর y কত? y হচ্ছে 20। এখানে 40 ইনক্রিজ, সেজন্য 40 পজিটিভ হবে, আর 20 রিডিউস বলেছে সেজন্য 20টা নেগেটিভ হবে, তাই তো? ঠিক আছে, দেখো 40 + 40 -20, প্লাসে মাইনাসে কত হয়?
40 ইন্টু 20/100। দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো কী হচ্ছে, 40 থেকে 20 বাদ দিলে 20, আর মাইনাস এটাকে কাটলে 0 0 কাটলে 4 2 8 -8, কী থাকছে 12, প্লাস 12 থাকছে, 12 প্লাস যেহেতু আছে সেজন্য এটা ইনক্রিজ, 12% ইনক্রিজ হবে। তাহলে তার 40% দাম বেড়ে যাওয়ার পরও তার 20% কমে গিয়েছে বিক্রি, তাও তার 12% লাভ থাকছে। এটাই আমাদের অ্যান্সার, এটাই রেভিনিউ বার করতে বলেছে, এটাই বার করতে বলেছে। দেখো ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তাহলে দেখো 7 নম্বর প্রবলেমটা কী বলছে, দ্য প্রাইস অফ রাইস হ্যাজ ইনক্রিজ বাই 60%। চালের দাম 60% বাড়ায়, ইন অর্ডার টু রিস্টোর দ্য অরিজিনাল পার্সেন্ট দ্য নিউ প্রাইস মাস্ট বি রিডিউসড বাই। তাহলে আগের দামে নিয়ে যেতে গেলে নতুন দামটাকে কতটা কমাতে হবে সেটা বার করতে বলেছে। তাহলে দেখো আগে যদি থাকে 100, তার 60% ইনক্রিজ হয়েছে, মানে কত হয়েছে 160 হয়েছে, তাই তো? তাহলে ডিফারেন্সটা কত 60। তাহলে আমাকে নতুন প্রাইসটা বার করতে, নতুনটা কতটা কমাতে হবে সেটা বার করতে হবে। দেখো নতুনে যখন বার করবো রিকোয়ার্ড পার্সেন্টেজটা, দেখো রিকোয়ার্ড পার্সেন্টেজ নতুন প্রাইসের সাপেক্ষে বার করতে বলেছে, সেই জন্য নতুন প্রাইসটা কত 160, সেটা নিচে বসবে। আর কতটা কমাতে হবে, নতুন প্রাইসে কতটা রিডিউস করতে হবে 60, তাহলে তো 100 হবে, তাই তো? 60 রিডিউস করলে 60, আর পার্সেন্টেজের জন্য ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটা কাটলে কত হচ্ছে 0 0 কেটে গেল, 2 দিয়ে 3 2 6, 8 2 16, 300/8, 300/8কে 300/8 হচ্ছে, তাই তো? 3 ইন্টু 100, 300/8, এটাকে কাটলে পার্সেন্টেজে নিয়ে গেলে কত হচ্ছে, দেখো 75/2 হচ্ছে। 75/2 মানে কত, এটাকে পূর্ণ সংখ্যা ভাঙলে কত হচ্ছে 37, 37 পূর্ণ 1/2%। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আজকে এইটুকুই। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন।